হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো, শুটকি আর আলু দিয়ে। এর জন্য প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম। এরপর এর মাঝে ২ টা পেঁয়াজ আর ২ টা বড় সাইজের রসুন ছোটো করে টুকরো করে কেটে এর মাঝে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া দিয়ে একটুখানি সময় ভেজে নিচ্ছি তেলের সাথে। ভেজে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ লবণ। এখন আবারও একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ মরিচের গুঁড়া আর ১ চামচ হলুদের গুঁড়া। এখন এই মশলাগুলো দিয়ে এর মাঝে নাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ জাল করা হয়ে গেলে এর মাঝে ২ টা ছোট সাইজের পুঁটি শুটকি, ভিজা পুঁটি শুটকি ভালো করে ধুয়ে তারপর এর মাঝে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা মিশিয়ে নেব। এই রান্নাটা খুবই মজা হয় খেতে, আপনারা চেষ্টা করে দেখবেন। এই তো ভালো করে কষানো হয়ে গেছে মশলা আর শুটকিটা। এরপর ছোটো ছোটো টুকরো করে আলু কেটে নিয়েছি, আলুটা এর মাঝে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় এই মশলার সাথে কষিয়ে নেব। মশলাটার সাথে কষিয়ে নেওয়ার পর এই তো দেখতেই পাচ্ছেন, যখন কোনো তরকারি খেতে মন চায় না, মুখের রুচি থাকে না, তখন এই রান্নাটা করে খেলে খুবই ভালো লাগে। এই তো এখন আরও একটু পানি দিয়ে দেব যেন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আলুটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় জাল করে নিলাম। জাল করে ঢাকনাটা খুলে এর উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো আবার কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে আর উপরে তেল বেশি উঠেছে। রান্নাটা আমার হয়ে গেছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।